नमस्कार बंधुरा आमी रिया आमार चैनेले तोमादेर सबाइके अनेक स्वागत। सामने जेहेतु शिवरात्रि आसते चलेछे आर ओई दिन आमरा की जिनिसपत्र होले भोलेनाथेर पुजो करते पारी घरोयाभावे बाड़ीते शिवलिंगे किभाबे आमरा जल दिते पारी तारই उपरे एकटा छोट्ट भिडियो। तो देखे नाओ भिडियोटा, आशा करी तोमादेर भालो लागबे। तो एखाने देखो एकटा काँसार थाला नियेछि आर आमी गरुर दूध निये नियेछि, घी नियेछि, मधु निये निलाम और देखो एखाने आमी मिष्टि दई नियेछि, तोमरा टक दईও निते पारो। এই যে উপকরণগুলো তোমরা দেখছো এটা দিয়ে পঞ্চামৃত বানিয়ে ভোলেনাথের অভিষেক হবে। আর এখানে দেখো শর্করা মানে আমি চিনি নিয়ে নিয়েছি আর নিয়েছি তিল। পঞ্চামৃত বানিয়ে তার ভিতরে একটু কালো তিল দিতে হয়, তো যার জন্য তিল নিয়ে নিয়েছি। আর এই পাঁচটা উপকরণ দিয়েই পঞ্চামৃত বানাতে হবে। পঞ্চশস্য নিয়ে নিয়েছি, একটা পৈতে নিয়েছি আর দেখো কর্পূর নিয়েছি। এখানে দেখো একটা কলকে নিয়েছি, এটা কালো রঙেরও হয়, তো আমি এরকম পেয়েছি এরকম নিয়েছি। আর এটা দেখো আমি নিয়েছি কেশর চন্দন। কেশর চন্দন তোমরা যে কোনো দশকর্মার দোকানে গেলে পেয়ে যাবে। গঙ্গার জল নিয়ে নিয়েছি, অগরু নিয়েছি, লাগছে সিদ্ধি। এখানে দেখো আমি সাদা চন্দনের গুঁড়ো নিয়েছি, তোমরা বাড়িতে চন্দন কাঠ থাকলে চন্দন ঘষেও নিতে পারো। আর একটা তিলের তেলের প্রদীপ নিয়েছি, তোমরা ঘিয়ের প্রদীপও দিতে পারো। মিষ্টি নিয়েছি, 5 রকমের মিষ্টি নিতে পারো বা 1 রকমেরও মিষ্টি তোমরা দিতে পারো। 5 রকম ফল নিয়েছি, তার মধ্যে বেল তো থাকতেই হবে, তো যার জন্য এখানে দেখো একটা বেল আর অন্য 4 রকম ফল মিলিয়ে আমি 5 রকমের ফল নিয়েছি। তোমরা শুধু বেল দিয়েও ভোলেনাথের পুজো করতে পারো। আর বেলপাতা তো অবশ্যই লাগবে, ভোলেনাথ অল্পতেই সন্তুষ্ট হন। তো এখানে দেখো একটা আচমন পাত্র নিয়েছি, তার মধ্যে একটুখানি জল নিয়ে নিয়েছি। একটা পাত্র নিয়েছি দেখো তামার, এখানে একটা ঘট, এটার ভেতরেই আমি পঞ্চামৃত বানাবো। একটা কুমণ্ডলী নিয়েছি যার ভিতরে গঙ্গার জল নিয়েছি, ভোলেনাথের পঞ্চামৃত অভিষেকের পর গঙ্গার জল দিয়ে স্নান করাবো। ধুত্রা ফুল নিয়েছি, ধুত্রা ফুল আর ধুত্রা কাঁটা লাগে, তো কাঁটা আমি জোগাড় করতে পারিনি তাই দেখাতে পারলাম না, তোমরা ধুত্রার কাঁটাটাও নিয়ে নিও। আর বাবার পছন্দের ফুল অপরাজিতা ফুল, আর সাদা রঙের ফুল, হলুদ রঙের ফুল বাবার খুব পছন্দর। তো এখানে দেখো আমি কিছু সাদা ফুল আর একটু হলুদ ফুল নিয়ে নিয়েছি। আকন্দের মালা নিয়েছি। আতপ চাল লাগছে, তো এই আতপ চালগুলোকে তোমরা বেছে নেবে, মানে ভাঙা চাল হলে চলবে না, তো বেছে আতপ চাল নিয়ে নেবে। আর দেখো নিয়ে নিয়েছি একটা সাদা রঙের মালা। পঞ্চপ্রদীপ নিয়েছি, পঞ্চপ্রদীপ তোমরা ঘি দিয়েও সাজাতে পারো, আবার তিলের তেল দিয়েও পঞ্চপ্রদীপটা বানাতে পারো। আর নিয়েছি দেখো এখানে ধূপকাঠি। মেয়েদের ব্রতকথার একটা বই পাওয়া যায়, তো সেই বইটার ভেতরে শিবরাত্রির ব্রতকথা আছে, তো শিবরাত্রি করে ব্রতকথা অবশ্যই পাঠ করতে হয়, তো এই জন্য দেখো এখানে একটা বই নিয়েছি। তো আর যেটা অবশ্যই করে লাগবে সেটা হচ্ছে শিবলিঙ্গ। তো আমার কাছে পুরনো যে শিবলিঙ্গ ছিল সেটি পাথরের ছিল না, সিমেন্টের ছিল, যার জন্য সেটি নষ্ট হয়ে গেছে, তো আমি নতুন নিয়েছি এই শিবলিঙ্গটি। তো তোমাদের কাছে যদি বাবার পিতলের মূর্তি থাকে তোমরা মূর্তিতেও জল দিতে পারো, আবার শিবলিঙ্গও তোমরা ভোলেনাথকে জল অভিষেক করতে পারো বা পঞ্চামৃত অভিষেক করতে পারো। আর হচ্ছে এখানে দেখো 16 আনা নিয়েছি দক্ষিণা হিসাবে, যে যার সামর্থ্য মতো দক্ষিণা দেবে। তো এই কিছু সামান্য জিনিস যেগুলো দিয়ে তোমরা শিবরাত্রির দিন ভোলে বাবার পুজো করতে পারো, ভোলে বাবা খুব অল্পতেই সন্তুষ্ট হয়, এই সামান্য কিছু জিনিস দিয়ে পুজো করতে পারো। তো সেটাই শেয়ার করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।